আমি আমার সমস্ত লড়াই করব ইসলামী যাতে রাষ্ট্র না হয় সেটার বিরুদ্ধে। আমি কোনোভাবে আমার দুঃস্বপ্নেও আমি কল্পনা করি না এই দেশটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে। নিঝুম মজুমদার ইসলাম বিরোধী নাস্তিক ব্লগার। তাকে অনেকেই হার্পিক মজুমদার হিসেবে চিনে থাকেন। মানুষ আসলে পাশাপাশি এখানে থাকবেন, কারো যদি ইন্টারেশন ডিফারেন্ট হয় সেও থাকবেন, যেই জামা কাপড় পরুক যেটা আইনের মধ্যে থাকে। কারো ইচ্ছা হলে বোরকা পরবে, কারো ইচ্ছা হলে স্লিভলেস জামা পরবে, হাফ প্যান্ট পরবে, ফুল প্যান্ট পরবে, ডাজন্ট ম্যাটার। তার হার্পিকের বিষয়টি নতুন করে আলোচনায় এলো একটি টক শোকে কেন্দ্র করে। মঙ্গলবার অনলাইনে একটি লাইভ টক শো চলছিল। এমন সময় লাইভ আলোচনার মাঝেই হঠাৎ নিঝুম মজুমদারকে ইঙ্গিত করে হার্পিকের বোতল দেখালেন একজন আলোচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় সেই টক শোতে এমন হার্পিক কাণ্ড দেখে অনেকেই এর রহস্য জানতে চাইছেন। আওয়ামী ফ্যাসিবাদের দালাল খ্যাত ব্যারিস্টার নিঝুম মজুমদারকে এভাবেই লাইভে হার্পিক দিয়ে ধুয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক সৈয়দ আব্দুল্লাহ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো ও কি করেছে আপনি দেখেছেন? আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিঝুম মজুমদার, জাস্ট লুক এট হিম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানেও ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নেন নিঝুম মজুমদার। গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করেছেন এই নাস্তিক ব্লগার। অন্যায়ভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে দাবি করে মজুমদার বলেন এই কারণে আইসিসির শরণাপন্ন হয়েছেন তিনি। কিছু ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী তারা উত্তেজিত করেছে জনতাকে, বিভিন্ন ভাবে আপনার ইনফ্লুয়েন্স করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খারাপির মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। অনুষ্ঠানে আরেক অতিথি অনুসন্ধানী সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ জানান, এইভাবে নেদারল্যান্ডের হেগের আদালতে যে কেউ চাইলেই মামলা করতে পারেন না। সৈয়দ আব্দুল্লাহ বলেন, নিঝুম মজুমদাররা যা করেছেন তা শুধু একটি যোগাযোগ, তাদের মামলা করার কোনো এখতিয়ার নেই। যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোকও তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট, তারা একটা কমিউনিকেশন করেছেন, দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন। এটা মামলাও না, এটা মামলা যে হয় না, উনি নিজেও অবশ্য বলেছেন আজকে। হেগের আদালতে মামলা যে চাইলেই করা যায় না, সৈয়দ আব্দুল্লাহর এমন যুক্তির কাছে পরাজিত হয়ে ক্ষিপ্ত হয়ে যান নিঝুম মজুমদার। আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাতে, আমি হোস্টের সাথে কথা বলতে এসেছি, আমি হোস্ট আপনার সাথে কথা বলছি, হোস্টের কথা বলেছি, আপনি হোস্ট। আমি দুজনকেই আনমিউট করেছি। না, এটা একটা লজিক্যাল ফ্যালাসি। এ সময় নিঝুম মজুমদারকে কোনোভাবেই থামাতে না পেরে টয়লেট ক্লিনার হার্পিক দেখান অনুসন্ধানী সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ। এতে আরো ক্ষিপ্ত হন তিনি। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো ও কি করেছে আপনি দেখেছেন? আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিঝুম মজুমদার, জাস্ট লুক এট হিম। হার্পিক দেখে নিঝুম মজুমদার কেন ক্ষেপে গেলেন তা জানতে ফিরতে হবে 5 বছর আগের তার পরকীয়া প্রেমের গল্পে। 2018 সালে মাকসুদা আক্তার প্রিয়তি নামে বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নিঝুম মজুমদার। প্রিয়তি 2014 সালে মিস আয়ারল্যান্ড খেতাব জয় করেছিলেন। 2018 সালে বাংলাদেশ মি টু আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন প্রিয়তি। 29 অক্টোবর 2018 মি টু আন্দোলনের সময় ব্যারিস্টার নিঝুম মজুমদারের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর সম্পর্কে জড়িয়ে পড়েন তারা দুজন। কিন্তু নিঝুম মজুমদারের পরিবার রয়েছে এবং তার স্ত্রী গর্ভবতী জানার পর পিছু হটেন প্রিয়তি।
তবে সম্পর্কের ইতি টানতে চাইছিলেন না নিঝুম। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড যেখানেই প্রিয়তি যেতেন সেখানেই পিছু নিতেন মজুমদার। এই সম্পর্ক নিয়ে পরিবার ও বন্ধু মহলে বিব্রত হতে হয় প্রিয়তিকে। এই সম্পর্ক নিয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের মিথ্যা অপবাদ দেয়া হয় প্রিয়তিকে। এসব অপবাদ ও কুৎসার রটনা থেকে মুক্তি পেতে 2020 সালে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে একটি ভিডিও প্রকাশ করেন এই আইরিশ মডেল। ভিডিওর শুরুতেই কিছু টেক্সট দেখানো হয়, যেখানে নিঝুম মজুমদার লিখেন, বুকটা যেন কেউ ছুরি দিয়ে কাটছে। প্রিয়তিকে নিয়ে বাঁচতে চাওয়ার আকুতি ছিল নিঝুম মজুমদারের। কল দেখার জন্য মিনতি ছিল। প্রিয়তির সঙ্গে নিঝুম মজুমদারের মায়েরও পরিচয় ছিল। নিঝুম মজুমদার তার মাকে দিয়ে প্রিয়তিকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। এসব নিয়ে মজুমদার ও তার মায়ের ফোনালাপও তুলে ধরেন প্রিয়তি। বলেন, আপনাকে প্রিয়তি কি বলছে? প্রিয়তি বলছে, এই যে তুই যেখানে যাস ওখানে ওই জ্বালাস, আমেরিকা গেছ জ্বালাস, মাতাল ওই জ্বালাস। আমি আমেরিকাতে গিয়ে মাতাল হয়ে জ্বালাইছি। তারপরে রবিরে নিয়ে রবির কাছে কইছে, রবিরে ফোন করছে, আর ওই হেড আইল্যান্ডে তুই যাই যাই জ্বালাস, যাই গেটের সামনে খুবই যন্ত্রণা করো, সিলাসিলি করস, কদিন পরে তোর ওখানে যায়, যে এই জায়গা ফিরতে যায় তুই এই জায়গা যাস। এটাতে সে বিরক্ত হয়। হ্যাঁ। তো সে পুলিশ ডাকে না কেন? পুলিশে দেয় না আমার কথা মনে করে। আপনার কথা মনে করে দেয় না? এ তোরে দড়ি দড়ি এয়ারপোর্ট নেয়। তাহলে আমার 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 কারণে সে বিরক্ত হয়। হ্যাঁ। কিন্তু শুধু আপনার কথা চিন্তা করে আমাকে সে পুলিশে দেয় না। আমার মুখখান তার পাশে এলেই তোরে। আপনি কি নিশ্চিত এই কথা সে আপনাকে বলছে? কি রে মজুমদারের পরিবারকে প্রিয়তি জানান, মদ পান করে মাতলামি করা, বিভিন্ন জায়গায় হেনস্থা করার কারণে মজুমদারের কাছ থেকে সরে গেছেন তিনি। তবে মজুমদার কোনোভাবেই তা মেনে নিতে পারছিলেন না। প্রিয়তি, আমার ফোনটা একটু ধরো। আমি তোমাকে কোনো কিছু নিয়ে ইনফ্লুয়েন্স করব না। কোনো সাড়া না পেয়ে অবশেষে হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন নিঝুম মজুমদার। প্রিয়তি, প্রিয়তি, প্রিয়তিকে না পেয়ে বিভিন্ন সময় স্লিপিং পিল খাওয়ার কথা জানান নিঝুম মজুমদার। এর আগে সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার নিঝুম মজুমদারের একটি ফোন কল ভাইরাল হয়। সেই ফোন কলেও প্রিয়তিকে পাওয়ার আকুতি ছিল তার। আমি মারা যেতে চাই প্রিয়তি। কেন নিঝুম এগুলা বারবার কেন বলতেছো? কেন করতে চাই? আমি তোর জন্য মারা যেতে চাই। আমি কি দোষ করছি যে আমার জন্য মারা যেতে চাই? আমি তোকে ভালোবাসা মারা যেতে চাই। এত তীব্র ভালোবাসা নিয়ে কেউ মারা যেতে পারে না। আমি হাসতে হাসতে মারা যেতে চাই। কি শান্তি কাউকে ভালোবাসে এরকম মরে যাওয়া হাসতে হাসতে। আরে প্রিয়তিকে না পাওয়ায় করবেন জানিয়ে নিঝুম মজুমদারকে বলতে শোনা যায়, প্রেমের জন্য মৃত্যুবরণ করেও অনেক শান্তি পাবেন তিনি। মৃত্যুর পর যেন প্রিয়তি তাকে মনে রাখেন, এটা চাওয়া নিঝুম মজুমদারের। আরে কি সুখে বিদ্যুৎ। তোমার কাছে মনে হয় যে তোমার এই ধরনের ডিসিশনে এতগুলো মানুষ যে কষ্ট পাবে, এটা কি তোমার কাছে মনে হয় যে খুব নর্মাল? সেই কষ্ট পাবা তুমি কতদিন মনে রাখবা এই মৃত্যুর কথা? আমার যে বাবা মা মারা গেছে আমি কি ভুলে গেছি? কিন্তু তুমি তো প্রেম করো, তো
তুমি তো ঠিক তোমার কাজগুলো করো না। কোন কাজগুলো করি বলো? তোমার পারিবারিক জীবনের সবকিছুই তো করো, ঠিক না? পরকীয়ায় মত্ত থাকা নিঝুম মজুমদার গর্ভবতী স্ত্রীর পাশে একদিনের জন্য ছিলেন না। এমনকি 2019 সালের নভেম্বরে তার কন্যা সন্তান জন্ম নিলেও দেখতে যায়নি নিঝুম মজুমদার। স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবর পর্যন্ত নেননি। এমন তথ্য পাওয়া যায় মাকসুদা আক্তার প্রিয়তির ফেসবুক থেকে। স্ত্রী সন্তানকে ভুলে পরকীয়া প্রেমে ব্যর্থ ব্যারিস্টার নিঝুম মজুমদার হারপিক খেয়ে চেষ্টা করায় বাংলাদেশের মানুষ তাকে হারপিক মজুমদার হিসেবেই চেনেন। তবে বর্তমানে হারপিক বললে বা দেখালে আক্রমণাত্মক হয়ে ওঠেন ইসলাম বিরোধী আওয়ামী দোসর নিঝুম মজুমদার। ও কি করেছে আপনি দেখেছেন? লুক আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ আপনার কাছে বিনীত অনুরোধ। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।